বসন্তে আজকে জানুয়ারি মাসের 2 তারিখ আমার মৌলারে দেখাইয়া দিবা। এ কলিজার টুকরা ময়মনসিংহের যুবক ভাইরা, গরিপুরের যুবক ভাইরা, জানুয়ারির 2 তারিখ 2026 সালে আমার মৌলারে চোখের পানি দিয়ে খুশি করবা। আমি দেখবা আমার নবীরে কে স্বপ্নে দেখতে চাও গো বাবা। জীবনে যদি একটা দিন নবীরে স্বপ্নে দেখতে চাও, চোখের পানি দিয়ে আমার নবীর প্রেম প্রকাশ করবা। মায়ের প্রেম প্রকাশ করো মৃত্যুর পরে চোখের পানি দিয়া, বাবার প্রেম প্রকাশ করো চোখের পানি দিয়া, আমার নবীর প্রেম প্রকাশ করবা বাবা চোখের পানি দিয়া। আমার বিশ্ব নবী এই মায়ের দৃশ্য বিচার নেয়ার জন্য একটা বান্দি রাস্তায় রাস্তায় ঘুরে হামজারে কই পামো। হামজা তখন বাবা একটা উট জবাই দিয়া 40 জন বন্ধু গোস্ত ভাগ করে নিবে, গোস্ত বন্টন করতেছে জাবালে উমরের চূড়ায়। ওবাজান জাবালে উমরের চূড়ায় যাইয়া বান্দি বলতেছে, ওমর রে, ওমর কে এসে আবু জেহেল তোমার মারছে, আবার তোমার বিচার আবার বেতন দেয় নাই? বেতন দিছে। হামজা কই? ওই যে গোস্ত ভাগ করতেছে, এবার কানবেন, একটু হামজারে ডাক দাও। হামজা বলে কি হয়েছে? তোমার কাছে আইলে সঠিক বিচার পাবো, কারণ তুমি যুবকদের নেতা। আবু জেহেলের ডাইনাত বামা। কি হয়েছে? আবু জেহেল তোমার কলিজায় কষ্ট দিছে? আরে আমারে কষ্ট দেয় নাই, তোর কলিজায় কষ্ট দিছে। তোর কলিজায় মানে আমার কলিজায় মানে পৃথিবীতে আমার কলিজা শুধু একটা, আমার ভাতিজা। ও হামজাদু আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি, ও হামজাদু আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি, আল্লাহুম্মা গফির আব্বাস। নবীর 2 চাচার কোয়ালিটি নবী 2 ভাবে খুতবার মধ্যে বর্ণনা করছে। ও হামজাদু আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি। নবীর 9 জন চাচার মধ্যে 3 জন চাচাই নবীরে ভালোবাসতো, আর বাকি 6 জন নবীর দুশমন ছিল। নবীর বড় চাচার নাম হাজেস, হাজাল, জুব্বুন, জুবাইর, মুকাইদ, আবু তালেব, আবু লাহাব, হামজা, আব্বাস। এই 9 চাচার মধ্যে 6 জন নবীর দুশমন ছিল, 3 জন নবীর বান্ধব ছিল। একজন বান্ধব হওয়ার বড় কালেমা সারা মরছে, 2 জন কালেমা পড়ছে। লিল্লাহে তাকবীর। এই চাচা হামজা বলে, কি এসে আমার কলিজা আঘাত করছে মানে আমার ভাতিজার কেউ মারছে? এ আমার নবীরে কেউ মারছে? তখন হামজা কালেমা পড়ে নাই। এ আমার কলিজা কেউ মারছে? খালি মারে নাই, যাই দেখ তার মাথা ব্যান্ডেজ করা, যেই পরিমাণ রক্ত বাইরেছে আমি দেখছি। থাপ্পড় দেশে তো দেশে, আবার চাবুক দিয়ে বাড়ি হতেছে। বেসন এই কথাটা বলতে দেরি আছে। হামজা ডাইরেক্ট আবু জেহেলের বাড়ি গেছে। দেখেন রাজনীতি কারে কয়। হামজা মনে মনে ভাবলেন, আমি যদি এখন ওরে হিট করি, ওর দলের সব আমার বিরোধী হয়ে যাবে, কারণ আমার ভাইরাও আমার বিরোধী হয়ে যাবে। ওরে ডাইরেক্ট হিট না করে রাজনীতির মাইট দিব। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হামজা প্রথম যায় মিথ্যা কথা বলছে, এ আবুল হেকাম। তখন আবু জেহেলের নাম আবু জেহেল না, আবুল হেকাম। এ আবুল হেকাম ইবনে হিশাম, এ বুদ্ধির বাপ, এ হিশামের পোলা, এদিকে আয়। যখনই কইছে এদিকে আয়, আর বসতে আর বাকি নাই। হামজা এমন কড়া মেজাজের পোলা, যে কোনো মুহূর্তে আমার চটকে দাঁত ফাটাইয়া লাগবে। ভক্তিতের জীবনটা এত কষ্টের। আপনারা তো মনে করেন আপনার পয়সা, আমরা পয়সা কামাই আরামে খাই। আপনি যদি আমার জায়গায় 1 সপ্তাহ আপনি ঘুরেন, আপনি কইবেন রিভলভার দেন, মাহফিল কমিটির একটা গুলি করে দরকার ফাঁসির মধ্যে ঝুলমু। কিন্তু দিনের খাতিরে, রাতের খাতিরে, দিনকে রাত এই কুয়াশার মধ্যে দৌড়াচ্ছি। গতকালকে অন্তত অনেক বক্তা অ্যাক্সিডেন্ট করছে গাড়ি। আপনারা তো আর শুনে বাদান চলে যাবেন, আপনাকে গ্রামের বাড়ির রাস্তা, আপনারা কোন দিকে গেলে তাড়াতাড়ি যাইতে পারবেন, আপনি বুঝবেন। কোন কোনা কানসে দিয়ে কোন কালা গাছতলা গেলে তাড়াতাড়ি বাইতে যে বরুলি ঘুমাইতে পারবেন। আর আমার তো এই রাস্তাটা জিগাইতে জিগাইতে যেতে হবে। এই কুয়াশার মধ্যে পিঁপড়ার মতো চলতে চলতে যেতে হবে। যাইতে যাইতে ফজর হবে, কোনোদিন 8টাও বাজে, কোনোদিন 9টাও বাজে সকাল, যদি জাম লাগে। এ হলো আমাদের জিন্দিগি। আবার দুপুরে রওনা দিয়ে অন্য জায়গায় যেতে হবে। আমাদের জিন্দিগির দরদ আপনারা বুঝবেন না। অতএব শুধু একটা কথা বলবো, যতটুকু সময় আলোচনা চলবে আমার দিক তাকায় থাকবেন। কেন তাকায় থাকবেন? একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, থাকবে শুধু আপনার আমার স্মৃতি আর ভালোবাসা। আপনাদের ভালোবাসা যদি আমার অন্তরে থাকে, আমি মুসাফির, পরাণ ভরে দোয়া দিয়ে যাব, মৃত্যুর সময় কালেমা নসিব হইব।
আর আমি মুসাফির কষ্ট পেয়ে যাব, কখন কোন গজবে ধরবে আপনি নিজেও জানেন না। কারণ পৃথিবীতে যারাই আল্লাহর সাথে বেশি বুঝছে, আলেমুল্লামার সাথে বেশি বুঝছে, ওরাই মরছে। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। শেখ হাসিনার বাপের মূর্তিতে হাত দিছিল একজন মাদ্রাসার তালবি আলিম, আপনারা জানেন তার গোষ্ঠী শুদ্ধা নিপাত করে দিছিল। ভুলে গেছেন গা? আল্লাহকে দেখেন, আল্লাহর খেলা কি। মাত্র 1.5 বছর পরে তার বাপের মূর্তির উপরে, মাথার উপরে উঠা চেন খুলে খাড়াই খাড়াই টেরাই করে যে আমার মুত কদ্দূর যায় আর কতটুকু টাঙ্কিতে আছে, কতটুকু গোসল করানো যায়। কথা কন না কেন? হক কথা হইলে কথা কবেন, জান্নাতে সেলসেলায় যাবেন। আর যদি চুপ করে বয়ে থাকেন চাচা ওহেল ব্যাপারীর মতো, পিডাবে একটা রাইট কেলা বাস দিয়ে বুড়া। কে কোন দল করেন ওটা আমার দেহের বিষয় না। আমি কোনো দলও করি না, দলের নিকুচিও করি না। শুধু একটা কথা জানি, যারাই আলেমুলামার সাথে বেয়াদবি করবে ওদের জমিনে বিচার হবেই হবে। সে আমার বাপ হোক। এই পৃথিবীতে বিচার হয়েছে, হয় নাই? জোরে কোন, আরো জোরে। হয় নাই? হয়েছে? দেখায় দে প্রমাণ। যেই আবুল আহাব, যে আমার নবী ইন্তেকালের আগে, সরি ওই বইমানের ইন্তেকালের আগে ওর হাত পাও প্যারালাইসে পয়সা গইলা বরফের মতো গোস্তগুলো জোরে জোরে পড়ছে। হালাকে এই আবুল আহাব কি করতো জানেন? আবুল আহাব যখন শুনছে আব্দুল্লাহর ছেলে আমার একটা ভাতিজা হইছে, ওই জামানায় 50টা উট জবাই দিয়ে মানুষের খাওয়াইছে। সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যে কইও ও যাইছে তো খালি আকাম করতে আর বিড়ি টানতে, যাওয়ার সময় তো বিড়ি টানতে টানতেই যাবা। মুসলমান ভালো করে বুঝো, এই বেঈমান আবুল আহাব যার বিরুদ্ধে আল্লাহ কোরআনে সূরা লাহাব নাযিল করলেন, এই বেঈমানটা আমার নবীর জন্মের খবর শুনা সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে পাবেন হাদিসটা। সিরাতে খাতামুল আম্বিয়া যদিও উর্দুতে লেখা, কিন্তু প্রত্যেকটা হাদিস বুখারী থেকে নেয়া, মিশকাত থেকে নেয়া, তিরমিজির থেকে নেয়া, শামাইলে তিরমিজির থেকে নেয়া। এবার এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবন এত জোরে আওয়াজ দেন নাই। রেডি? আবুল আহাব আমার নবীর জন্মের শুভ সংবাদ শুনা 50টা উট জবাই দিছে। এবং ওই জামানার সবচেয়ে দামি বান্দি, সবচেয়ে দামি বান্দি, এই বান্দিটার আজাদ করে দিছে। ওই বান্দিটার দাম ছিল এই জামানার 65 লক্ষ টাকা। এই 65 লাখ টাকার বান্দিটা আজাদ করে দিছে, খালি ভাতিজা জন্ম নেছে খুশিতে। আরে আমার এতিম নবীরে, নবীর কথা শুনে চাচায় খুশিতে বান্দি আজাদ করলো, 50টা উট জবাই দিয়া 3 দিন পর্যন্ত জিয়াফাত খাওয়াইলো। হালাকে এই চাচার বিরুদ্ধে আমার আল্লাহ কি কয়, আমি আয়াত পড়ব, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। জীবনে এত জোরে কোনোদিন কর নাই। রেডি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জিব্রাইল আবুল আহাবের হাত দুটারে প্যারালাইজ দিয়া কোরা বানাই দে, জীবনের তরে শেষ করে দেওয়ার হাত দুইটা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব। এমন কি ওর যে একটা জারুগা বউ আছে, চরিত্রহীন একটা বউ আছে, ওরে শুদ্ধ শেষ করে দে। লিল্লাহি তাকবীর। ওর বউ যে জমিন থেকে কাঠ কাইটা কাইটা বাজারে বিক্রি করে, স্বামীর সাইরেনার দাম দেয় না, ওর বউরে শুদ্ধ শেষ কর। প্রশ্ন আসতে পারে, আর বউরে শেষ করলো কেন আল্লাহ? ওর বউ প্রতিদিন আমার নবী যেই রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তার মধ্যে কাটা বিছিয়ে রাখতো। যদি বলেন কি কাটা,
ওই জামানায় সবচেয়ে বেলের কাটার মতো, বেলের কাটা চিনেন না? খুব শক্ত কাটা কিন্তু বেলের, এগুলো আতুর দিয়েও ভাঙ্গা যায় না, সেইচা যায়, ভাঙ্গে না। এই শক্ত বেলের কাটা, ওই জামানায় আসনান নামে একটা গাছ আছিল, ওই গাছের কাটাগুলো অনেক অনেক শক্ত এবং লাগার সাথে সাথে ওই জায়গায় খাউ যেতে ঘা হয়ে যেত। ওই কাটাগুলা ওই শয়তান মহিলা রাস্তায় থুয়া দিত, ডালগুলা কাইটা কেটে থুয়া দিত, যেন মোহাম্মদের কাপুরি লাগে, মোহাম্মদের পাও ফুটা হয়, মোহাম্মদ খাউজাইয়া গাও হয়, এই জন্য মহিলা থুয়া দিত। নাজবিল্লাহ আসতে কইলেন বাজান, এবার দিলটা নরম করবেন, আমার মৌলারে দেখায় দিবেন মালিক। ওই জামানার বেঈমান মহিলা যদি নবীরে কাটা দিত, যদি এই জমিনায় ওই নাস্তিকরে পাইতাম, এই নেত্রকোনার জমিনে ময়মনসিংহ গরিপুরের জিমুনারে জায়গায় পুঁতা ফেলতাম। রাজি আছেন না নাই? আমার নবীরে বাদ দিলাম, মামুনুল হক অথবা সরমনায় আল্লাহর কুতুব যদি আপনাকে এই রাস্তা দিয়ে আসে, কোন মেম্বার চেয়ারম্যান অথবা মেম্বার চেয়ারম্যানের বউ যদি রাস্তায় কাটা দেয়, ওই মহিলার উপরে উঠে একটা আসার মারবো। যত বড় হেডামালা বেটার পোলাও, কথা ঠিক না বেটে? কারণ সম্মানী ব্যক্তি আমার দেশে আসবে, তুই কাটা দেশের মানি তোর জাগায় নারী বুড়ি বাইর করিলাম, কথা কর না কেন? বাজান, একটা সাধারণ আলেমের জন্য যদি এই প্রসেসিং অবলম্বন করতে পারেন, এই দুনিয়ার বাদশা বাবা যেই মানুষটারে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার পরে মোহরে নবুয়তের নিচে লেখা দিছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুসা পয়গম্বরকে পাঠাইবার পরে আল্লাহ বলেন, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। নূহ নবীরে পাঠাইবার পরে আল্লাহ বলেন, যুররিয়াতাম মান হামালনা মাআ নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। দুনিয়ায় নবীদের পাঠাইবার পরে তুই হলি বনি ইসরাইলের নবী। মুসা, তুই হলো গরিপুর থানা যতটুকু, এতটুকু এরিয়ার দায়িত্ব দিলাম তোরে। ময়মনসিংহ সিটির দায়িত্ব দিলাম তোর ভাই হারুন রে। মুসা, মুক্তাগাছা যতটুকু এরিয়া, এইটুক দিলাম তোর শ্বশুর সোহাইব আলাইহিস সালাম রে। কোন মগায় জানি কথা কয় পিছনে বইয়া, এবারে রাস্তায় দাঁড়ায় কথা কবি, বরদোয়া নিস না। এই গভীর রাত্রে বরদোয়া কিন্তু খুব সিরিয়াস। আল্লাহ হেফাজত করুক, জোরকাটা আমিন বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। এই বাজান, আল্লাহ পাক মুসা নবীরে পাঠাইবার পরে কয়, মুসা তোরে দিলাম গৌরীপুর যতটুক একটুকের দায়িত্ব। আরে এক এক নবীর দায়িত্বের কথা কম, আপনি সুবহানাল্লাহ কইবেন, বুঝাবার লাগে কইছি। ওই জায়গায় কি গরিপুর আসেনি মিয়া? তাকান এক্সাম্পল, হে মুসা ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি। তোরে তাওরাত কিতাব দিলাম একটা, আর বনি ইসরাইলের দায়িত্ব দিলাম। এই গরিপুর যতটুকু বনি ইসরাইল আছে, এই শয়তানগুলোর দায়িত্ব তোর। তোর ভাই ময়মনসিংহ সিটি যতটুক জায়গা, এতটুক জায়গা তোর ভাইয়ের দায়িত্ব। হ্যাঁ মুসা, তোরে দিলাম পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, এই 3 দেশ মিলাইয়া একটা সিটির জায়গা তোরে নবুয়তির এরিয়া দিলাম। তোর বাইরে দিলাম ইরান, ইরাক, তেহরান, উজবেকিস্তান, আফগানিস্তানের কিছু অংশ তোর ভাই হারুনের দায়িত্ব দিলাম। জোরে। তোর শ্বশুরের দায়িত্ব দিলাম ইটালি, জার্মান, জাপান, বুলগারিয়া, কানাডা। এটুক দায়িত্ব তোর ভাইয়ের। লিল্লাহি তাকবীর। মুসা, তোর ভাগনা লুতরে দায়িত্ব দিলাম 2-3টা রাষ্ট্রের, দক্ষিণ কোরিয়া,
উত্তর কোরিয়া আর দায়িত্ব দিলাম ক্যানানের কিছু অংশ। বুঝাবার জন্য বলছি, হে মুসা, তোর ফুফাতো ভাই জুলকাফলে আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যেগুলো নবী কইতেছি আপনি তো জানেন খালি 10-15 জন নবীর নাম, নবী আলো 1,24,000। এ বাড়ির ধারে কথা না, কয়টার নাম জানেন? ও সাদ্দু চাচা, জুলকাফলে একজন নবী, হিজকিল একজন নবী, উসাইর একজন নবী, উসাইর একজন নবী, লিল্লাহি তাকবীর। ইলিয়াস আলাইহিস সালাম একজন নবী, ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী। এরকম 1,24,000 পয়গম্বর নবী। হুদা 29 জন নবীর নাম কোরআনে আছে, বাকি নবীর নাম কই? আল্লাহর ইলমে আছে, আমাগো ইলমে নাই। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার জোরে কবেন, জীবনে হার্টের রোগ হবে না। আল্লাহু আকবার জোরে বললে জীবনে আপনার ডায়াবেটিস থাকবে না। আল্লাহু আকবার জোরে বলবেন, আঁঠুর ব্যথা, বাতের ব্যথা, কোমরের ব্যথা, ওই যে বউরের খেতার মধ্যে বই সারা রাত ছিলেন, ও মা, ও বাবা, এ কি ব্যথা, এ থাকবো না বুড়াটা। এটা তো দিবা না, দিবা কি? বাতের ঔষধ লই আসলে গরু ঘুরতে। কথা কর না কেন? অরুণাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া ওয়াশিফা। আমার কোরআন শুধু ইমামতির জন্য আর হেফজ করার জন্য পাঠাই নাই, সমস্ত রোগের ঔষধের জন্য পাঠাইছি। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ যদি কয় সব রোগের ঔষধ কোরআন, আপনি তো নিবেন না সেভাবে। আপনি নিবেন হলো প্যারাসিটামল, আপনি নিবেন বাতের ব্যথা, লাল লাল বড়ি যা খাইলে ব্যথা কমবো। সূরা ফাতিহা পড়লে যে কমবো, এটা তো জীবনে বিশ্বাস করবেন না। ওটা খালি আমরা হুজুরে বিশ্বাস করি। কথা কর না কেন? আল্লাহু আকবার জোরে বলবেন, বাতের ব্যথা থাকবে না। রেডি? এইবার যদি আসতে কন, আল্লাহ আরে দজবাঙ্গা রোড দেবা। লিল্লাহি তাকবীর। বর্দা দেই না, এমনি আহে। বর্দা কি মা বাবা এমনি দেয়? বুড়াটা মনে আহে, তোমার বাবে আহে। মা বাবারে বাদ দেবা না, আবার মা বর্দা দিস না, বদ্ধ বেড়া ভাঙ্গা ডুববো তোমার ভিতরে। আবার বদ্ধ দিন না, তুমি আওয়াজ দিবা না, বুতুল ব্যবসার মতো বয়ে থাকবা। আবার বর্দ দেন, বদ্ধ দিয়ে লাগবো না, কিচ্ছু হইব না, আমার বর্দা কিছু হইব না, চিন্তা করেন না। মনেতে দিচ্ছি না। মায়ে যদি বর্দ মনেতে দিত, একটা পোলাও এই পর্যন্ত বাঁচত না। এটা আল্লাহর নিজাম। কোন পৃথিবীর মা বর্দ দেয় না। কেন দেয় না জানেন? মনেতে দেয় না। যদিও দেয়, দেখবেন মা রাগের ছোট কে, আল্লাহ ওরে নেও না কে, ওরে শেষ করো না কে, ও আমার কি কষ্ট দেয়। এটা যদি মনের থেকে মায় কইতো, আপনার মেয়ে বন্ধু বাঁচতাম না। কবে অটো গাড়িতে বইরা শীত মাজা ভাঙ্গে কবে যাইতাম গা কবরে। কথা কর না কেন? কোন মা, কোন বাবা, কোন আলেম মনের থেকে বরদোয়া দেয় না, বরদোয়ার কাজ করলে দেয়। যেরকম যে আলেমগুলা জেলখানায় ছিল, এই যে আপনার এলাকার ছোট্ট রফিকুল ইসলাম মাদানি, হনেন না মাঝে মাঝে কয় পিসকি দেয়, কয় দেখেন না যে ধরে ধরে আমার ল্যাংটা করছে, ধরে ধরে ইসেট বইতে নিছে, রিভলভার দিয়ে নিছে, তারপরে ডিবি হারুন আমারে জিল পারে নিয়ে উল্লঙ্ঘ করে সেরিয়ারটা বসাই দিয়ে কয় এটার লোকে প্রেম কর। আলে বলা কি নিবর্দা দিছে, আর ডিবি হারুন এখন ধুলিস্বাদ হয়ে গেছে। ইসলামের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এরকম ধ্বংস কেউ হয় নাই। কথা কর না কেন? এটা সব আল্লাহর খেলা। যোগ্য যা খেলে হে খেলুক গে, আমাকে খেলার দরকার নাই, সামনে বলে খেলবো। এক এক শটে গোল দেব, গোল গোল। কারণ এখন আর ইসলামের দল রে এবং আলেমুল আমারে মাইনাস করে, ছাত্র সমাজরে মাইনাস করে কোন চান্দু ক্ষমতায় থাকতে পারবে। কেমনে পিডাইলে এই দেশে সরকার পিডান যায়, পুলিশ পিডান যায়, এটা হিগে লাইছি আমরা। লিল্লাহি তাকবীর। তাহলে এবার এটা জাকি দেবেন, রেডি আছেন? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, নামাজিদের বিরুদ্ধে, দাড়িটুবির বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, ওরে জাগায় পিটে লুলা বানায় ফেলবো। রাজি আছো না নাই? কে রাজি আছো? আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও, জানুয়ারির 2 তারিখ দেখায় দাও, জানুয়ারির 2 তারিখ। আল্লাহু আকবার। ইসলামের সুতুরা, ইসলামের সুতুরা। এটা কি শেষ? তুমি গলা ভেঙেছো, তুমি খারাইছো কে? তোমার চার্জ নাই, তুমি খারাইছো কে? থারাবে আরেক বেড়ায়, এই বাদাম মালা রে, ওর জাতা দিত। সাহস কত বড়! বাদামের ফুটল, এবার বাদাম সব মাগনা খা।
এই বাটপারে বাদাম সিলিবিলি করে রে যাই যাচ্ছে ওটা খা। ওই যেমনি আসে এরম নিব, আমার দিকে ঘোর, আমার দিকে ঘোর। তোর বাদামের পুটলা তোর ইসের মধ্যে নিয়ে পড়ে। লিল্লাহে তাকবীর। রেডি রেডি। কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে ওরে জায়গায় পুঁতে ফেলাবো, ওরে খালি পোতপো না, আরে জানাজা সারা গালায় হেলাবো, লাশও খুঁজে পাবি না। ঠিক না বে ঠিক? যদি মরতে হয় কোরআনকে বুকি নিয়ে মরবো, যদি মরতে হয় নবীর আদর্শ বুকি নিয়ে মরবো। আমাগো ইমান তো 500 টাকার কাছে বিক্রি হইব। যে ইলেকশন আইতেছে, মুজিবুর রহমানের ছবি আলা 500 টাকার নোট একটা দেখলে বুড়া কবে দূর 5 দিন চা তো খাইতে পারবো। 500 টাকার কাছে ভোট বিছে লাইছে। কথা কর না কেন? খবরদার, জীবনের বিনিময়ে হলো ভোট দেয়া ফরজ, নামাজ পড়া ফরজ। আমি যদি আপনাকে বলি আপনার 5 ওয়াক্ত নামাজ জানুয়ারির 2 তারিখ 2026 সালের যে কয়েকত নামাজ পড়বেন, আমি আপনার 1000 টাকা দেবো, আমার কাছে বেচেন। বেচবেন আপনি? জীবনের বিনিময়ে বেচবেন না। ঠিক নামাজের মতোই কিন্তু ভোট, ওইটা যদি না বাঁচেন আপনি 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে, 5000 টাকার বিনিময়ে কেন ভোটটা বেচবেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি যারে খুশি তারে দিবেন, কিন্তু মনে রাখবেন কোনো চরিত্রহীনকে দিবেন না। দিলে ভালো রোখলে দিবেন। না পারেন ভূত ঘরের থেকে ব্যালট নিবেন ঠিকই, ভিতরে তার দেখবো না আপনি কি করেছেন। ভোট না দিয়ে পারবেন, তাও জায়েজ। শরীরে ভোট দেওয়া জায়েজ নাই। কথা কন না কেন? আল্লাহ হেফাজত করুক, যখন আমিন। তাকানে দিকে তো আবুল আহাব এতগুলা উট খাওয়াইলো, বান্দি আজাদ করলো। 17 দিন আবুল আহাবের বান্দি সোয়াইবারে দিয়া দুধ খাওয়াইছে নবীরে খুশিতে। 3 দিন পর্যন্ত জিয়াফত খাওয়াইলো। সেই আবুল আহাবের বিরুদ্ধে আমার মাবুদের হুলিয়া, আর হাত ধর, পাও ধর, আর বৌর শুদ্ধ ধ্বংস কর। 1 সপ্তাহের ভিতর আবুল আহাবের পুরা ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। কারণ কি জানেন? একটা মাত্র কারণে, আমার নবীরে আবুল আহাব একদিন একটা থাবুর দিছিল। থাবুরের কোয়ালিটিটা কি দেখেন? মোহাম্মদ এদিকে আইসি চাচা, কিছু কইবেন চাচা? কমু কি? কানে কানে কন, বাপসা বুঝি কালেমা পড়বো। জোরে কইতে হবে না, আপনি রাজনীতিবিদ মানুষ, আপনি কালেমার কথা জোরে বললে মানুষ শুনলে আপনার রাজনীতি থেকে বাদ দিব। আপনি কানে কানে কন লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ বলতে হবে না, কারণ আপনি আমার চাচা তো। মোহাম্মদ আপনার সামাজিক বৈষম্য বলতে হবে না। কয়েকদিক কান্ডাদি কান, এখন চোখের পানি জড়াবেন যদি নবীর আশেক হয়ে থাকেন। বেঈমানের হাতের মধ্যে বড় একটা পাথর আছিল, ওটা নবী দেখে নাই। তাহলে এর দ্বারা বোঝা যায় নবী আমার গায়েব জানে না। যদি জানতো যে ওর হাতের মধ্যে 7 কেজি ওজনের একটা পাথর, ধারালো পাথর, ওইটার আবার ডইলে ডইলে সুসালি বানাইছে, দাঁড় বানাইছে, যেন বাড়ি দিলে কাইটে ফাইটে যায় মাথাটা এবং ঢুকে যায় গোস্তের মধ্যে। সুসালি বানাইছে 7 কেজি ওজনের একটা পাথর। পাথর তো এতটুকু একটা পাথর 1 কেজি হয়। আরে আমার নবী জানে না। চাদরের মধ্যে করে আইনা কয়েদিকে আয় আসছে, ডাক দিয়া কয়, তোর জন্য মক্কায় মুখ দেখাইতে পারি না। আমরা 9টা ভাই বাইসে আছি, তোর বাপ শুধু মরে গেছে। 9 ভাই মক্কায় আসতে পারি না, আমাকে নেতৃত্ব নাই, আমাকে হাতে ক্ষমতা নাই, সবাই আমাকে বয়কাট করছে, সবাই আমাকে বন্ধ থইছে, আমাকে লোকে কেউ মাইয়া বিয়ে দেয় না, আমাকে মাইয়া কেউ নেয়ও না, একমাত্র তুই আমাকে শত্রু। তোর লেগে যখন শান্তি পাবো না, তোরে আর বাসায় রাখবো না। পাথরটা দিয়ে এমন জোরে একটা বাড়ি মারছে, ওই হাতটা উঁচা করার সাথে সাথে আমার আল্লাহর মাইন্ডে লেগে গেছে। আমি আল্লাহ যারে কোনোদিন মশা দিয়ে একটা কামড় দেয়াই নাই, কোনোদিন আমার নবীর খাবারের মধ্যে একটা মাছি ফেলাই নেই, কোনোদিন আমার নবীরে, আমার নবী 1 বছর বয়সের কালে আমি চন্দ্রডারে নবীরে হালিমায় সাদিয়ার ছাদের উপর আইনা দিতাম। বাচ্চাদেরকে যেরকম ফুল দিয়ে এরকম ঝুলে ঝুলে খেলা দেয় না, হ্যাঁ, কাগজের ফুল, আমি চান্দার ওইখান থেকে খুইলা হালিমায় সাদিয়ার ছাদের উপরে এমনি ঘুরাইতাম। ছাদের সাথে আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে খেলতো। যারা আমি এত আদর করে পারলাম, তুই তারে বাড়ি দিলি।
তাব্বাত ইয়াদা, তোর এই হাত আমি রাখবো না। তাব্বাত ইয়াদা, ইয়াদ মানে হাত, তোর হাত আমি চিরতরের জন্য স্তব্ধ করে দিব। যে হাত দিয়ে আমার নবীরে বাড়ি দিয়েছ ওই হাত দুনিয়ায় থাকবে না। আমার নবী যদি দোয়াও করে তাও কাজ হবে না। যখনই আমার নবীরে পাথরটা দিয়ে বাড়ি দিছে, পাথরের কণা নবীর এখান দিয়ে ঢুকিয়া রক্তগুলো ঝলঝল করে বাইরে দিতে। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কান্দে, এই গভীর রাত্রে কার যেন জনম দুঃখিনী মা গো মা রে মা। যখনই নবীরে বাড়ি দিছে বাবা, ঝর্ণার মতো রক্ত ঝরা শুরু হইছে। নবী আমার মনে মনে কয় এখনই তো আল্লাহর গজব নাজেল হয়ে যাবে। বাজার নবী বুঝতে পারছে এখনই চাচার বিরুদ্ধে ওহী নাজেল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার নবী চাদর দিয়া বাবা মাথাটা চাইপা দইরা হেরেমের মধ্যে আশা দিছে। বেঈমান আবু জেহেলের সাথে সামনে দেখা। আবু জেহেল মুস্কি মুস্কি হাসি আর কয়, তোর চাচায় যখন তোরে মারছে বাকি মায়ের আমি মারব। বাজান বেঈমান যখন নবীর দিকে তেড়ে আসছে, নবী আর হেরেমের দিকে না যায় খাদিজার বাড়ির দিকে গেছে। ও বাজান এখন একটা আওয়াজ দিয়ে দেখায়া দিবা, আমার নবী যদি কাঁদতো আমার আল্লাহর কলিজায় আগুন লাইগা যাইত। সঙ্গে সঙ্গে নবীর কাছে ওহী আয়া পড়ছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী দেওয়ার সাথে নবী আল্লাহর কুদরতি পায় সিজদা দিয়া বলে, মালিক এই চাচা আমার জন্মের কথা শুনে উট কোরবানি দিছে। এই চাচা বান্দি, সবচেয়ে দামি বান্দি আজাদ করছে, আমারে তার বান্দির দুধ খাওয়াইছে 17 দিন। আমার চাচারে কিছু কইও না। আমার নবী কয় আর কাজ হবে না, আমার সিদ্ধান্ত কোনোদিন রব বদল হবে না। নবী লিল্লাহি তাকবীর। জোরে 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 জোরে। এই মুসলমানের পোলা এবার দেখাইয়া দাও আল্লাহরে, যেই মানুষটা কান্না দেখে আমার আল্লাহ কষ্ট পায়, জিবরাইল সাথে সাথে নাজিল হয়। শুধু এখানেই না, এই আবুল আহাবের মারার 1.5 বছর পরে আবু জেহেল আমার নবীরে মারছে। কেমনে মারছে? আওয়াজ দিয়েন। আবুল আহাবের একটা বান্দিয়া ছিল, আবু জাহেলের নাম ছিল তার উসাইলা। কি নাম? বুখারীর সরা ফাইজুল বাড়ির মধ্যে আসছে। এই উসাইলা আবু জাহেলের বাড়িতে 1-2 বছর না পেরে 20 বছর কাজ করে, কাজের বুয়া হিসাবে। অনেক সুন্দরী ছিল, আবুল আহাব অনেক আদর করত। এই যে দেখেন বেগম খালেদা জিয়ার একজন কাজের বুয়া ছিল, কেয়ারটেকার। মৃত্যুর আগ পর্যন্ত তার আত্মীয় স্বজন কেউ ছিল নাই 17 বছর, কিন্তু ওই মহিলাটা খালেদা জিয়ার সাইরে যায় নাই। এর কয় অরিজিনাল ভালোবাসা। এই ফাতেমা কিন্তু খালেদারের দুর্দিনের বান্ধবী, এবং কয়েকজন মহিলা তার কবরের কাছে যাইতে পারছে। এই খালেদা জিয়ার এই কেয়ারটেকার মহিলাটা যেতে পারছে কবরে মাটি দেওয়ার সময়, 2 নয়নের সিক্ত দিয়া বিদায় দিয়ে দিয়েছে। সবাই কিন্তু ভুলে যাবে এই ফাতেমা রক্তের সাথে কোনো সম্পর্ক নেই। দেখছেন ও এখনো কান্দে। খালেদা জিয়ার পায়জামাটা ধরে বুকি নিয়ে কান্দে, বোরকাটা নিয়ে কান্দে, ওড়নাটা নিয়ে কান্দে, চশমাটা নিয়ে কান্দে। মনে হচ্ছে সত্যিকারে মেয়ে হলো এই ফাতেমা। কথা কর না কেন? ঠিক আমার নবীরও এইভাবে ভালোবাসত আবু বকর, এইভাবে ভালোবাসত ওমর। আপনার নবীরে ভালোবাসার নজর দিয়ে 2 ফোঁটা পানি ফেলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইভাবে আমার নবীরে ভালোবাসত বেলাল, ওই কালো সেই হাফসি বেলাল। আমার নবী ইন্তেকালের পরে নবীর যে উহুদের মাঠে যে দাঁতটা ছিল, শুনছেন না, 2টা দাঁত ভাঙছে, এই দাঁত 2টা বেলালের কাছে ছিল।
একটা ছিল বেলালের কাছে আর একটা ছিল আরকাম ইবনে সাবিতের কাছে। এই দুইটা দাঁত দুইজন সবসময় কোমরে নিয়ে ঘুরতো তাবিজ বানায়া। বেলাল বলেন আমি এই দুইটা সবসময় গালে দিয়ে চাটতাম, আমি দেখতাম এই দাঁতের মধ্যে থেকে মেশকাম্বারে ঘেরান আসে। আমি বেলাল ঘুমাইতাম, নবীর এই দাঁত দুইটা ঘুমাইতো না। এই দাঁত দুইটা 24 ঘন্টায় মাওলাই কারিমের জিকির করত। আমার নবীর কিছু চুল এবং ওই দাঁত দুইটা এখনো তুরস্কের জাদুঘরে আছে। আমি 2013 সালে আল্লাহ মারে দেখাইছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীর এক একটা জিনিস এক এক দেশে আছে। কারণ তখন সৌদি আরব যখন ভাগ হয়, যুদ্ধ লাইগা জয়লাভ করে ফাহাদ ইবনে আব্দুল আজিজ, তখন তুর্কিরা যারা এই সৌদি আরব শাসন করতো, তখন নবীর এই বরকতপূর্ণ জিনিসগুলো তারা নিয়ে গেছে। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। রাত বেশি হয়ে গেছে, বেশি রাত করব না, কারণ আমার ঢাকা যেতে হবে। শুধু একটা কথা বলবেন, আমাদের মতো বক্তা বেঁচে থাকার দরকার আছে। কথা কন না কেন? এই জন্য বেঁচে থাকার দরকার আছে, কারণ আমার কথায় এতগুলা মানুষ আল্লাহ আনছেন, শুধু আমার দেখতে আসছেন, তাই না? আমার গাড়িটা যখন ওইখানে, গাড়িটা এখানে আনতে পারি নাই, রাস্তার অবস্থা আপনারা ভালো জানেন। কি গজব পড়ছে, এলাকাকে মেম্বার চেয়ারম্যান মরছে না এখনো জীবিত আছে জানি না। যদি বাইসে থাকে এরকম রাস্তা বাংলাদেশে কোথাও আছে বলে আমার মনে হয় না। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোর করে আমিন। এই এলাকার লোক যদি বাইসে থাকে, যে চেয়ারম্যান আসিল ওরে উষ্টাই এলাকাতে বাইর করা উচিত। এইভাবে মানুষ, এইভাবে রাস্তা এরকম থাকে রে মিয়া। এলাকায় হাজার হাজার মানুষ বাস করে, জনমানব এলাকা, এইরকম কাজ থাকে। আল্লাহ কি আর করবো, হেদায়েত নসিব করে, জোর কোন আমিন। আমার মনে হয় রাস্তার টাকা 40 বার আইছে, 40 বার মাইরে খাইছে। হে মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, কষ্ট পাইয়া বলতেছি, আমার নতুন গাড়িটা সাইলেন্সের ভাই বেহা হয়ে রয়েছে। কোন লিক ওইটা তোমারে হুনতে চাই না, আমি জানি না। আমার বাড়ি হয় না, আমি জানি না। বুড়া আমার হুনাও তুমি। আমারে 17 বছর রাজাকার করে গালি দিছে, এলাকায় ঢুকতে দেয় নাই। তোমার তো আবার আগুন বেশি। লিল্লাহে তাকবীর। আমার আমি আর উড়ে আইছি পাকিস্তান থেকে, আমি জানি না কোন লিক। লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে তাকাও, জমিনের মালিক কে? আল্লাহ সব জানে, সব দেখে। জুলুমের সীমা রেখা যখন শেষ হয়ে যায়, আল্লাহর গজব তসবিহ দানের মতো নাজিল হয়। এইবার আমার দিক তাকাবেন। আবু জেহেল, এই আবু লাহাবের মায়ের 1.5 বছর পরে, আপনি ভাবেন কোরআন শরীফ এমনি এমনি আইছে না? এবারে তাল বেলে আরে বহাই দাও না, না ওরা প্রস্তাবে ধরবো, ওর বয়স হয়েছে প্রস্তাব করার, ও করো কে নেই খেরের মধ্যে। আমার জীবনে 2013 সালে এমন এক ডাবকি দিয়ে এক বুড়ারে, আমি তো জানতাম না যে বুড়া চাচার বসা পাইছে। আমি কইছি কয়টা বন্ধু চলবো? কয় সারা রাত চলবো। আমি একটা শর্তে চলবো, যদি যে উঠতে যাবে লুঙ্গি টেনে ধরেন। আল্লাহর কি মেহেরবানি, আধা ঘন্টাও যায় নাই, এক মগা ভ্যান চালা হে খারায় গেছে গা, যাইবো ধরছে বুড়া, এবার লুঙ্গি টেনা, পলেস্টার লুঙ্গি গেছে খুলে। পাঞ্জাবি না থাকলে তো গেছিল বর্ডার মর্ডারে এক কারি সিংকি পাকা সিপিসি ভাত। তাহলে এই নেমিন টাইমে দেখতেছি বুড়া টানতাছে নিচের দিক দিয়ে, আর ও টানতাছে উপরের দিকে। বুড়া ওরে বহাই করে আছে, উঠলি কে? কইছিস না সারাদিন থাকবি তুই, উঠলি কে? গাজীপুরের মানুষ খুব কড়া। যখন বহাই দিছে, ওই যে একটারে বহাইছে, আর বাকি আর কেউ এখন উঠে না। এক চাচার বুড়ার প্রস্রাব হয়েছে আধা ঘন্টা আগে, পরে শুনছি। ওই বুড়াই তো ডরে ওঠে না, যে দৌড়তে গেলে লুঙ্গি টান খাইয়া তো পোলাপানের হাতে লুঙ্গি উঙ্গি খুলে নেব, কারণ আমার হাইতো আরটা খুলছি। বুড়াই আর ডরে ওঠে নাই, কিন্তু প্রস্রাবের কথা হলে না। চাচাই চিন্তা করে কি করবো, উঠমু না টান খামু? টান খাইলে তো ঝামেলা, আর এই যে খেরের মধ্যে যে মারমু, গড়ায় আর একজনের পিছনে যাইব, কবে চার পানির গরম পানি করতে এলো, আর এক ঝামেলা। শীতের দিন চার মতো গরম হয়ে গেছে টাঙ্কি। তাহলে এখন খেরের নিচেও ছাড়বো না, উঠমু না। চায়না বুদ্ধি বাইর করছে, প্লাস্টিকের নাগরা জুতা আছে না, ওইটারে চাচা লুঙ্গির মধ্যে নিছে। বুড়া মানুষ তো এমনি বইয়া এমনি নিছে।
আমি তোর দেহি নেই চাচা লড়াচড়া করছে, আমি তো দেখি কেটা কি লড়াচড়া করেন না করেন। নিয়ে আস্তে আস্তে ছাড়ছে, কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস না, ও তো চেয়ার রেস করে উঠছে, জহরি চেয়ার চেরাই উঠছে কই মাসের। পাশের থেকে এক পোলা কয় চাচা চেয়ার চেরাই কি মুইতে দিচ্ছেন নি? কয় চুপ কর, মুইতে দিছি, চুপ কর, 10টা জেহাদি লুঙ্গি ধরে টেনে দেখ, চুপ কর। ওই ডিজিটাল পোলা কি আর হনে লাভ দেখার আগে চাচা মুইতে দিছে, চাচা মাইরা দিছে। 10 মিনিটও লাগে না মাঠ খালি। খবরদার, 2013 সাল থেকে নিয়ে 17 সাল পর্যন্ত আমি গাজীপুর ঢুকতে নেই, এক পোলা আমার দেখলে খালি কত মাইরা দিছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? আর মাত্র 15 মিনিট কথা বলবো। খামোশ খামোশ খামোশ। হ্যাঁ আসল তুমি কম পারো মে, খামোশ। হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ বলেন, কথা বলবেন না তলে। আর যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন, তলে করবে। একটা উঠবো আমি যাবো, এমনি মিজাজ গরম। রেডি? এই জমিন কার? কে যে জমির ধান লাগায় ওর না, কে ওর বাপের না, কে দলিল তোর নামে। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কি সেই ঘরের মালিক হই মনা, আমি কি সেই ঘরের মালিক হই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, বান্দা ওই জমির মালিক তুই না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা দুনিয়ার মালিক আমি, সারা দুনিয়া আমার হাতের মুঠোর মধ্যে। বিয়াদি, বিয়াদ হাত, আমার হাতের মুঠোর মধ্যে সারা পৃথিবী। তাকান এদিকে। আরে ওই মালিককে ভুলে যায় না বাবা। আমার 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 বউ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘোড়ার ডিম, কিচ্ছু আমার না, ঠিক না বেটি? এই যে খালেদা যে চলে গেছে, তার গাড়ি এখনো গ্যারেজে পড়ে রয়েছে। খালেদা যে চলে গেছে, তার বালিশটা, কোল বালিশটা পড়ে রয়েছে, তার মশারিটা পড়ে রয়েছে। হয়তো জাদুঘরে নিয়ে যাবে স্মৃতি হিসাবে, জিয়াউর রহমানের জাদুঘরের মতো খালেদা জিয়াটা নিয়ে যাবে। মনে রাখতে হবে, জাদুঘরেই থাকবে, হয়তো বছরকে বছর থাকবে, কিন্তু খালেদা জিয়ার এই হাড্ডিগুলা মাটিতে খাই ফেলবে। ইলিয়াস রহমান জিহাদের হাড্ডিগুলা মাটিতে খাই ফেলবে। এই তো আমাদের জিন্দেগি। কিসের বাহাদুরি দেখান? আমার দল, আমার মাল, আমার নাম, আমার ঘোড়া ডিম বেড়া। একটা বালিশের বয়স আমি পাই না, কথা ঠিক না বেটি? একটা চাদরের বয়স আমি পাই না। আল্লাহ আপনাদের কবুল করুক, জোরকাটা আমিন। বুঝে বুঝে আমল করার তৌফিক দান করো। তাকান এদিকে। এই আবু জাহেল আমার নবীরে, ঠিক আবুল হাব যেখানে নবীরে মারছে, ঠিক ওইখানে খাড়াইয়া আবু জাহেল আমার নবীরে চাদর দেমনে টাইনে লইছে। এদিকে আয় ভাই, আপনি কষ্ট নেন না দাদা ভাই, আপনি বড় আলেম মানুষ। এদিকে আয়, দেন বেয়াদবের সিস্টেম নাকি? বখারির সরা ফয়জুল বাড়ির মধ্যে দেখবেন নবীর এইভাবে টাইনে লইছে। আমার নবী তো বেয়াদব না, চাচায় ডাক দিয়ে চাইতে তো হইব, বুঝেন নাই? আমার নবী এসে কয়, চাচা ইয়া উম্মি কেফা আলেক, আপনি মুশকিল, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, সমস্যা হলো তুই। তোর চাচা 1.5 বছর আগে তোর কপাল ফাটাইছে না? হ চাচা, আপনি ফাটাবেন না? তোরে ফাটামো পরে, আগে আমার উত্তর দে। তোর কাছে আমরা কি অপরাধ করছি যে তোর কারণে এখন কোন দেশে যে শান্তি পাই না, ব্যবসা করে শান্তি পাই না, বাপ বেটা একসাথে, কেউ কেউ সাথে মিল নাই। তুই কালেমা পড়াই দিছ, পোলা বাপরে দেখতে পারে না, বাপরে কালেমা, এই যে ওমরে তুই কালেমা পড়াইছো রে মোহাম্মদ, ওমরে কালেমা পড়াইছো। ওমর কালেমা পড়ার পরের থেকে আমার সাথে আমার রাজনীতি বন্ধ। যেই ওমর আমার ডাইনাত মামাত ছিল, আমার ভিতরে ভেজাল লাগাই দিছ। হ্যাঁ,
তোর কাছে কি অপরাধ করছে, আসলে কি তোর ধর্ম সত্য না আমার ধর্ম সত্য? নবী আমার বলে, চাচা আমি কই নাই আমার ধর্ম সত্য, আল্লাহ কি কয় তাই শুনেন। কি কয়? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আপনার আমার মালিক হে কইছে ইসলাম ধর্ম ভালো। সাথে সাথে আবু জেহেল কোনো দিকে তাকায় না। এবার একটা শিক্ষার মারবেন, যদি নবীর আশেক হয়ে থাকে আর মদিনায় যাওয়ার আশা থাকে। হ্যাঁ, বেঈমানে একটা থাবর দিছে নবীরে। তোর কত বড় সাহস, তুই জানোস না মক্কার প্রেসিডেন্ট আমি? আমার সামনে কস তোর আল্লাহ কইছে, তোর আল্লাহরে তোর একসাথে দেব। তুই আমার লাত উজ্জা হাবল রে তুই বদনাম কস, মানুষের বুঝা সেগুলোর কোনো ক্ষমতা নাই। তোর বাপে কইছে ক্ষমতা আছে, তোর দাদাই কইছে ক্ষমতা আছে, সবাই কইছে লাত আর উজ্জার ক্ষমতা আছে। তুই এক খোদার দাওয়াত দেশ, তোর আড্ডি গুড্ডি ছুটে হেলাম। এবার আওয়াজ দিয়েন। এই কথাটা দলতে যাচ্ছে। আমার নবী আস্তে করে কয়, চাচা থাবর দিয়েছেন দুঃখ নাই, কিন্তু সত্য কথা বলে যায়, আপনি যদি আমার মাইরেও ফেলেন তবু কালেমার দাওয়াত দিয়ে যাব। এই কথা বললে আর একটা থাবর দিছে। ওইটা ও চাইলে দেখছে আবু জেহেলের বান্দি, 20 বছর যে বান্দি, ও দেখকে আমার হাতে কলস আসছিল, একটা আষাঢ় দিয়ে বাইন্ডিয়া কয়, আবু জেহেলের বউরে কয় আপনার বাসায় আমি কাম করবো না। হালাকি এই উসাইলা কিন্তু তখনও কালেমা পড়ে নাই। আবু জেহেলের বউ ইকরামার মা, কারণ আবু জেহেলের বড় ছেলের নাম ইকরামা। বলতে চাই কি হয়েছে তোর? কই দেখেন আপনার পাড়ায় করে কি দেখেন। বুড়া পাড়ায় কি করে? কি করে? এবার কানবা। বুড়া পাড়া, যেই মানুষটা লড়ে না চড়ে না, কেউ বকা দেয় না, কষ্ট দেয় না, দুইটা থাবুর দিচ্ছে চটচট করে। এই লোকটার অপরাধটা কি? এই লোকটার অপরাধটা কি? এইখানে কেউ নাই, আপনি ছাড়া আর আমি ছাড়া। দেখেন এই বেলা একটার সময় রোদ্রের ভিতরে দাঁড়াই বেটারে মারতাছে। এবার অপরাধটা কি? করবো না আপনার বাসায় কাজ। তোর ব্যাপার কি? তাকে চাতাবাতিদের খেলা, তোর কি? সব আপনার বুড়া বুড়া শয়তান, বুড়া শয়তান এইভাবে লোকটারে মারে। আপনার ওখান তো হ্যাঁ চাতাবাতিদের খেলা, হ্যাঁ চাচাবাতিদের খেলা আবার কারে কয়? এই কথা বলতে না বলতে আবু জেহেলের বউরে দমকাইতেছে, কাজের বুয়ায় সহ্য করতে পারে না। নবীর ইস্ক, ওর ভিতরে আগুন লেগে গেছে, ওর ভিতরে আগুন লেগে গেছে, ও আগুন লেগে গেছে। এই আপনার এলাকায় আমি আইসি, আমার যদি কেউ কলার ধরে এই কাঁচা রাস্তায় দুইটা ঘুষে দেয়, আপনি মাইনে নিবেন? হোক আমার বাড়ি ঢাকা, হোক গোপালগঞ্জ, পরে জায়গায় গাইরে ফেলাবেন। আপনার না কিছু করলে আমার আলেম বাইরে করব, যে আমার মেহমান, ঠিক না? ঠিক। হ্যাঁ, অন্যায় দেখলে যারা চাইছে দেহে মনে করবেন ওরা কাপুরুষ, ওরা জাহান্নামী পুরুষ। টাকা ওই দিকে। কাজের বুয়াকে আমি কাজ করবো না আপনার বাসায়, যান। এই কথা বলতে না বলতে দেখে আবু জেহেলের সাথে নবী তর্কাতর্কি করতেছে। ইন্দিমিন টাইমে মাজার ভিতরে চাবুক থাকতে একটা টান দিয়া নবীরে চারাত চারাত করে 6টা-7টা বাড়ি দিছে। একটা বাড়ি দেওয়ার সাথে সাথে, যেটা জানেন আপনারা, ফয়জুল বাড়ির মধ্যে আসছে বুখারী সরা, বাড়িটা চট করে কানের নিচে লাইগা রক্তে নবীর পুরা জামা লাল হয়ে গেছে। যেই রক্তটার কথা ডাইরেক্ট বুখারীতে আসছে। দাওয়াত তো তাবলীগ এত সহজ নয় রে ভাই। রক্তগুলো যখন ঝরতাছে, ও সাইলাইটা দেখে ওর শরীরে আগুন লেগে গেছে। এই বদমাইশ করলো কি? কি করলো? থাপড়াইলো তো থাপড়াইলো, চাবুক দিয়ে বাড়ি দিয়ে রক্ত লাল করে ফেললো। এই বিচার আমি কার কাছে লয়ে যাব? এই বিচার কার কাছে থেকে নেবো? এই বিচার কার কাছ থেকে নেবো? আল্লাহু আকবার জোরে বলতে হবে। আপনাকে বাজার মসজিদের ইমাম সাহেবকে, গরিপুর ইমাম সাহেবকে যদি কেউ একটা বাড়ি দেয়, আপনি রিক্সা চালক হলে রিক্সার চেন খুলে ওরে বাইরে জায়গায় মারার বানাই ফেলাবেন। রাজি আসো না নাই? কে রাজি আসো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার কিন্তু হার্টের রোগের ঔষধ। আমি আবার বলছি, যারা জোরে জোরে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। এই হার্ট কোনোদিন নষ্ট হবে না, ব্রেন টিউমার কোনোদিন হবে না, তার সম্মান আল্লাহ কোনোদিন কেড়ে নিবে না। তাকবীর দিতে তাইলে কিছু কিছু বুড়া আছে, হ্যাতানে মুরগের মতো চুপ করে বয়ে থাকে। মরবে না বুড়া? তোর জানাজার সময় তো আল্লাহু আকবার কইতে হইব, কথা ঠিক দেবে? ঠিক। আল্লাহু আকবার না আগে না কোন জায়গায়? সব জায়গায় লাগে। নামাজায় লাগে, জানাজায় লাগে,
কেউ রে মারতে হইলে লাগে, কথা কন না কে? বেঈমান গুলারে কুত্তার মতো পিটাইতে লাগে। এই যে আবাল সরকারের পিডামু আবাল সরকার, এই যে আবুল সরকার না আবাল সরকার, কথা কন না কেন? এই জাহান্নামের কীট বদমাইশ কয় আমি দাড়ি রাহি না, কি লেগে জানো? কয় দাড়ি রাহি না, এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে, এত ভার আমি সহ্য করতে পারবো না। তুই দাড়ি বগলে রাখবি না নিচে রাখবি, তোর ব্যক্তিগত ব্যাপার। তোরা তো এইগুলা শ্বাস কিনলে গে তোকে যুবক দেখা যাবে সেমডুলিয়া খেলবি, এর লেগে তো তোরা দাড়ি রাখস না, কথা কন না কেন? দাড়ি রাখলে তো তোরে বুড়া পাড়ার মতো দেখা যাবে, পাড়ার ফোপাটা আবাল। আবাল সরকার শয়তান বদমাইশ জাহান্নামের কীট, কথা ঠিক না বেঠিক? বেশরমা, তুই দাড়ি রাখবি না রাখবি তোর ব্যক্তিগত আমল। এর জন্য তুই আমার নবীর দাড়ির এনকার করবি, মস্কারা করবি, তুই বাইরাবি না? তুই বাইরাবি তো সুদখোর ডক্টর মোহাম্মদ ইনুস যতদিন আছে তুই ভাইরাস বা না ভাইরাস, যদিও টাকা দিয়ে ভাইরাস, তোর আবুল ভাইরাস ভিজে দিন। যেখানে গান গাইতে যাবি, গরিপুরে গান গাইতে এলে তোর এখানে গাইতে এলাম, ফরিদপুর গান গাইতে যাবি ওখানে তোর গাইতে এলাম, মাদারীপুর গান গাইতে যাবি ওখানে মেরে ফেলাম, মমিন সিং যেখানে গান গাইতে যাবে তোর পিটাইয়া কেমনে লুলা বানাইতে হয় এলাকার মানুষ জানে। কি রাজি আছেন না? এই বাউল আর ফাউল গুলো পিটাইতে রাজি আছেন না? উলামায়ে কেরাম রাজি আছো না নাই? বাংলাদেশে কাদিয়ানি আর বাউল আর ফাউল গুলাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে যদি উলামায়ে কেরাম ডাক দেয়, এই গভীর রাতে আল্লাহকে দেখায় দাও এই দুইটা বেশরমাদের বিরুদ্ধে আন্দোলন করতে কাকে রাজি আছো? আর একবার হাত উঁচু করে দেখায় দাও। আর একটা জিনিস কইলেন না, কাদিয়ানি 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 কাদিয়ানি, জোরে কাদিয়ানি কাদিয়ানি। বাউল ফাউলের দুই গালে, ভণ্ড বাউলের দুই গালে পিডা পিডা, বাউল ফাউল পিডা। লিল্লাহি তাকবীর। রেডি রেডি? এদিক চাও, এদিক এদিক। হিরো আলম তোরা দুইটা কি কস? হিরো আলম বাবা তোর দেহ তো যায় একই কোয়ালিটি, কি কি করস দুইটা? আমি ওয়াজ করি আর তোর কথা কস। তুই এদিকে আয়, চাদরটা এদিকে আয়, চাদরের এদিকে আমার সামনে আয়, ওর সামনে থাইস না। লিল্লাহি তাকবীর। আর দুইজন মনে করে হুজুর বুঝি দেখে না, এই চোখ দুইটা এখনো 14 বছরের মতো। বেড়া আমি হেই বক্তা না যে তোরা ওখানে গল্প করবি, বিড়ি খাবি, বাদাম খাবি, আর আমি হেনে বই বস করবো না। সেই বক্তা আমি না, যতদিন বাইসা আছি। এই যে 26 বছর ওয়াজ শেষ হয়ে গেল, 27 বছরে পড়লো আজকে 2 দিন। কি ভাবতেছ? আমি 2 দিন আগে নামছি মাঠে। বাংলাদেশের এমন কোন জেলা নাই, থানা নাই আমি গুনাহগার যাই নাই। লিল্লাহি তাকবীর। এবার একসাথে বলতে হবে আল্লাহ আছে না নাই? যখন নবীর রক্ত বেরিয়েছে, আমার নবীর পাগড়ির এখানে লেঞ্জা ঝুলানো থাকতেন, আপনারা জানেন। এই হনমহরে নবুয়ার ডাকা থাকতো, আস্তে পাগড়ির টান দিয়া এই জায়গাটা রক্ত থামানোর লেগে সাইপে ধরে বয়ে রয়েছে। আমার নবীর গায়ে যে এত পরিমাণ রক্ত ছিল, পৃথিবীর কোনো মানুষের গায়ে এত রক্ত ছিল না, এত রক্ত ছিল না, এত রক্ত ছিল না। রক্তগুলা বাইয়া বাইয়া নবীর ঠ্যাং বাইয়া পড়তাছে। নবী আমার রক্তের নহর বন্ধ করার লেগে চাদর দিয়ে ডাকে, কারণ নবীর রক্ত জমিনে পড়লে গজবাই বেড়া নবী জানে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার চাচারে শেষ করছে, এটার হতে শেষ করবার নাই। নবী চাচারে বাসারের লেগে রক্ত থামায়, বাইতে গেছে। বান্দি ওসাইলা কয় কার কাছে বিচার লইয়া যামু রে, এখান তো কেউ দেখে নাই, বিচার কারে দিয়ে দিমু। চিন্তা করে আমি যদি উৎপার কাছে যাই, উৎপা কইব কি ভালো করছে, তোর কি হয়েছে, তুই বান্দি তুই এত বড় আসপর্দা দেশ কা। সাহেবার কাছে যামু, ওই বদমাইশ কইব কি তোর সমস্যা কি। সবাই মুহাম্মাদের পক্ষে কেউ কথা কইব না, কিন্তু একজনের কাছে গেলে বিচার পাবো, দেখি তার কাছে একটু যাই। সে হলো যুবকদের নেতা হামজা, তার কাছে যাব। জোরে 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 জোরে। বসন্তে আজকে জানুয়ারি মাসের 2 তারিখ আমার মৌলারে দেখাইয়া দিবা। কলিজার টুকরা ময়মনসিংহের যুবক ভাইরা, গরিপুরের যুবক ভাইরা,
জানুয়ারির 2 তারিখ 2026 সালে আমার মওলারে চোখের পানি দিয়া খুশি করবা। আমি দেখব আমার নবীরে কে স্বপ্নে দেখতে চাও গো বাবা। জীবনে যদি একটা দিন নবীরে স্বপ্নে দেখতে চাও, চোখের পানি দিয়ে আমার নবীর প্রেম প্রকাশ করবা। মায়ের প্রেম প্রকাশ করো মৃত্যুর পরে চোখের পানি দিয়া, বাবার প্রেম প্রকাশ করো চোখের পানি দিয়া, আমার নবীর প্রেম প্রকাশ করবা বাবা চোখের পানি দিয়া। আমার বিশ্ব নবী এই মায়ের দৃশ্য বিচার নেয়ার জন্য একটা বান্দি রাস্তায় রাস্তায় ঘুরে হামজারে কই পামো। হামজা তখন বাবা একটা উট জবাই দিয়া 40 জন বন্ধু গোস্ত ভাগ করে নিবে, গোস্ত বন্টন করতেছে জাবালে উমরের চূড়ায়। ওবাজান জাবালে উমরের চূড়ায় যায় বান্দি বলতেছে, ওমর রে, ওমর কে হইছে? আবু জেহেল তোমার মারছে, আবার তোমার বিচার আবার বেতন দেয় নাই? বেতন দিছে। হামজা কই? ওই যে গোস্ত ভাগ করতেছে, এবার কানবেন, একটু হামজারে ডাক দাও। হামজা বলে কি হয়েছে? তোমার কাছে আইলে সঠিক বিচার পাবো, কারণ তুমি যুবকদের নেতা। আবু জেহেলের ডাইনাত বামা। কি হয়েছে? আবু জেহেল তোমার কলিজায় কষ্ট দিছে? আরে আমারে কষ্ট দেয় নাই, তোর কলিজায় কষ্ট দিছে। তোর কলিজায় মানে আমার কলিজায় মানে পৃথিবীতে আমার কলিজা শুধু একটা, আমার ভাতিজা। ও হামজাদু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, ও হামজাদু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, আল্লাহুম্মা গফির আব্বাস। নবীর দুই চাচার কোয়ালিটি নবী দুই ভাবে খুতবার মধ্যে বর্ণনা করছে। ও হামজাদু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, নবীর 9 জন চাচার মধ্যে 3 জন চাচাই নবীরে ভালোবাসতো, আর বাকি 6 জন নবীর দুশমন ছিল। নবীর বড় চাচার নাম হাজেস, হাজাল, জুব্বুন, জুবাইর, মুকাইদ, আবু তালেব, আবু লাহাব, হামজা, আব্বাস। এই 9 চাচার মধ্যে 6 জন নবীর দুশমন ছিল, 3 জন নবীর বান্ধব ছিল। একজন বান্ধব হওয়ার পর কালেমা ছাড়া মরছে, 2 জন কালেমা পড়ছে। লিল্লাহে তাকবীর। এই চাচা হামজা বলে, কি হইছে? আমার কলিজা আঘাত করছে মানে আমার ভাতিজার কেউ মারছে? আমার নবীরে কেউ মারছে? তখন হামজা কালেমা পড়ে নাই। আমার কলিজা কেউ মারছে? খালি মারে নাই, যাই দেখ তার মাথা ব্যান্ডেজ করা, যেই পরিমাণ রক্ত বাইরেছে আমি দেখছি। থাপ্পড় দিছে তো দিছে, আবার চাবুক দিয়ে বাড়ি হতেছে। বেসন এই কথাটা বলতে দেরি আছে। হামজা ডাইরেক্ট আবু জেহেলের বাড়ি গেছে। দেখেন রাজনীতি কারে কয়। হামজা মনে মনে ভাবলেন, আমি যদি এখন ওরে হিট করি, ওর দলের সব আমার বিরোধী হয়ে যাবে, কারণ আমার ভাইরাও আমার বিরোধী হয়ে যাবে। ওরে ডাইরেক্ট হিট না করে রাজনীতির মাইট দিব। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হামজা প্রথম যায় মিথ্যা কথা বলছে, আবুল হেকাম। তখন আবু জেহেলের নাম আবু জেহেল না, আবুল হেকাম। আবুল হেকাম ইবনে হিশাম, বুদ্ধির বাপ, হিশামের পোলা, এদিকে আয়। যখনই কইছে এদিকে আয়, আর বসতে আর বাকি নাই। হামজা এমন কড়া মেজাজের পোলা, যে কোনো মুহূর্তে আমার চটকে দাঁত ফাটাইয়া লাগবে। রাজনীতিবিদ তো। সাথে সাথে হামজার কাছে হাত জোর করে কয়, ভাই আমার একটা ভুল হয়ে গেছে, তোর ভাতিজার একটা বাড়ি দিছি আজকে। এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন দেন নাই। আল্লাহর কুতুব লেখেন, যখন বলছে বাড়ি দিছি, হামজা বলে ফেলছে ভাতিজার রক্ত বেরিয়েছি নি, তাই কও। আমি আর ওয়াজি করব না, না। ঠিক আছে। এই মুসলমানের পোলা, এবার তাকাও। গলা ভাঙবি নবীর লেগা, হাউজে কাউসার পাবি। ভাঙবি তোর নেতার লেগা, আইক্যালা বাস খাবি। গলা ভাঙলে এই মুসলমানের পোলা, এবার আওয়াজ হবে। রেডি? তুই আগে ক, রক্ত বাইরেছে কিনা বল। রক্ত বাইরেছে কিনা জানি না, হয়তো বের হইতে পারে। আমি আসতেছি, আবার আমি আসবো, আমি আবার আসবো। শোন আবু জেহেল, আমি আবার আসবো, আমি আবার আসবো, আমি আবার আসবো। এবার ভূমিকম্প হয়ে আসবো, মুহাম্মাদের বান্ধব হয়ে আসবো। এতদিন তোর দলের বান্ধব ছিলাম, মুহাম্মাদের বান্ধব হয়ে আসতেছি। কিন্তু শর্ত একটা, যদি ভাতিজার মাথায় ব্যান্ডেজ থাকে।
যদি ভাতিজার মাথায় পট্টি বান্ধা থাকে, রক্ত বেরোয়েছে, তলে তলে খাইছি। তাকানে দিকে নবী গেলেন মা খাদিজার বাড়ি। আপনারা যারা হজে গেছেন তারা জানেন, মাকামে হুজুন কাবার থেকে বেড়ায় 1 কিলোর উপরে। মা খাদিজার বাড়িটা ছিল জমিন থেকে বেড়ে 130 ফুট পাহাড়ের উপরে। মাকামে হুজুন পুরাটা জান্নাতুল মুআল্লা কবরস্থান মা খাদিজার বাবা দান করে দিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই কবরস্থানটা পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান। এখন চিল্লাবেন আর কানবেন, যদি কবরে ওই জান্নাতুল মুআল্লায় ঘুমাইতে চান, কেউ যদি জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়, লোকটা কোনোদিন জাহান্নামে যাবে না যদি তার ঈমান থাকে। মুসলমানের পোলা এদিকে তাকাও। হামজা কেবল সবে মাত্র আসরের আগ দিয়া খাদিজার বাড়ির সামনে ঢুকছে, তখনও নামাজ ফরজ হয় নাই। মা খাদিজা হামজারে দেখকেই কয়, হে হিজলা বেডা, হে হিজলা, এ চাচা হিজলা, তোর হিজলার গোষ্ঠী কি নাই, হিজলা চাচার দল। এইভাবে বাতিজাটারে মারে আর চাইছে চাচারা দে, তোদের মতো চাচা লাগবে না যা, তোদের মতো চাচা লাগবে না যা, তোদের মতো হিজলা লাগবে না যা। আমি যদি পারি আমি খাদিজা বিচার করব, আমি খাইলাদের মেয়ে বিচার করবো, যা। হামজার রক্ত গরম করে দিছে। বৌমা কি হয়েছে কও? চাপ চাপ, কোনো কথা নাই তোদের সাথে। আমি খাদিজার মাল নিয়ে ব্যবসা করে নাই, মক্কায় এমন কোন কুতুবের বলা নাই। আমার মাল নিয়ে আবু জেহেল আজকে শিল্পপতি, আজকে আমার স্বামীর কপাল ফাটায় দেয় যে দেখো দেখো হামজা, দেখো দেখো। আবার নবীরে দূরের থেকে এক নজর দেখছে, দেখে আমার নবীর মাথার মধ্যে বাবা আসনান গাছ এইভাবে বাটিয়া মা খাদিজা জাবিরা যাকে বলা হয় বাবা পট্টি লাগাইয়া ব্যান্ডেজ কইরা রাইখা দিছে। ব্যান্ডেজের সাদা ব্যান্ডেজ দিয়া রক্তের ছাপ দেখা যায়। রক্ত দেখাই বাবা হামজার শরীরে আগুন লাইগা গেছে, আগুন লাইগা গেছে বাবা, আগুন লাইগা গেছে। যেই হামজাকে নবী টার্গেট করে বলছে, ও হামজা তো আসাদুল্লাহ, আমার চাচা হামজা আমার বাঘ, আমার আল্লাহর বাঘ, আমার বাঘ, আমার আল্লাহর বাঘ। বাঘে যেখানে থাবা দেয় ওইখানের গোস্ত খায়। হামজার হাতের তীর ধনুক এত তীক্ষ্ণ ছিল, হামজা যারে মারতে যেখানে সে তো ওইখানে মারতে পারতো। এটা হামজার পিএইচডি করা ছিল মুসলমানের পোলা। যখনই নবীর মাথাটা ব্যান্ডেজ দেখছে, হামজা 440 লাইন কারেন্ট উঠে গেছে। পৃথিবীর কেউ আমারে বাধা দিয়ে রাখতে পারবে না। আমি পুরা বাক্কা শহর তামা তামা বানায় ফেলবো, তামা তামা বানায় ফেলবো। এবার তোমরাও এখন তামা তামা বানাবা। এই ময়মনসিংহ গরিপুর, তোমার নবীরও যদি কোনোদিন গালি দেয়, তোমার কোন আলেমরে গালি দেয়, ওরেও জায়গায় পিটাইয়ে লুলা বানাবো। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? এইবার আওয়াজ দিবা যুবক। হামজা ডাইরেক্ট আবু জেহেলের বাড়িতে এই শুরু করছে মাইর। শোন, তোর শুধু মাইরা ফাটাইলামই না, মাথা ফাটাইলাম না, দীপ্ত কণ্ঠে শুনে যা, আজ থেকে আমি কালেমা পড়ে মুসলমান হলাম। আজ থেকে ভাতিজার আমার কলিজার মাথার উপরে 24 ঘন্টা ছাতি ধরে থাকবে এই হামজা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু আপনারা আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবেন, ওই মালিক যদি এখনো থাকে, ওই মালিক এখনো থাকে, একটা আওয়াজ দিয়ে বলেন তো, আমার ওই নবীরে যদি কখনো কোনো সময় স্বপ্নে দেখতে চান, দেখবেন না? ইনশাল্লাহ বলেন তো। নবীরে স্বপ্নে দেখার মাস হলো রজবের চাঁদ, শাবানের চাঁদ, রমজানের চাঁদ, মুহররমের চাঁদ, ভালো করে বুঝেন, জিলকাদের চাঁদ, জিলহজের চাঁদ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন আরবাআতুন হুরুম, আমি 4টা মাস তোমাদের জন্য দামি করছি, তার ভিতরে রজবের চাঁদ একটা। এই দামি চাঁদ আমার নবীর স্বপ্নে দেখার নিয়ত আছে কার কার? দেখে হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি তাকায়া দেখো, ময়মনসিংহ গরিপুরে আল্লাহ জানুয়ারির 2 তারিখ
ও মালিক, জানুয়ারির 2 তারিখ তুমি তাকায় দেখো মালিক, জানুয়ারির 2 তারিখ শত শত হাজার হাজার মানুষ আল্লাহ এই রাত 12:15টার সময় যারা হাত তুলে তোমার নবীর একবার স্বপ্নে দেখতে চায়, এত পরিমাণ কুয়াশা, আল্লাহ তুমি তাকায় দেখো। এই ময়মনসিংহ গরিপুরের জমিনে শত শত উলামায়ে কেরাম, হাজার হাজার মহিলা পুরুষ যারা তোমার নবীর এক নজর দেখতে চায়, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই? জানুয়ারির 2 তারিখ তোমার কাছে অনুরোধ কইরা যায়, এই রজবের সাথে আমার ভাইদের একবার নবীর সাক্ষাৎ মিলিয়ে দাও, একবার নবীর সাক্ষাৎ মিলিয়ে দাও। আল্লাহ এদের মধ্যে যার মা নাই, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আমার আলেম ভাইরা, আপনারা জানেন নবীর জন্য যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, ওই মানুষটার সাথে নবী রাত্রে দেখা দিবে বাবা। আর নবীর যারা জীবনে একবার স্বপ্নে দেখবে, তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে, জান্নাত অজীব হয়ে যাবে, জান্নাত অজীব হয়ে যাবে, জান্নাত অজীব হয়ে যাবে। আল্লাহ এখানে অনেক আলেম উলামা আছে, হাদিস পড়ায়, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাদিস পড়ায় কিন্তু তোমার নবীরে এখনো দেখে নাই, নবীর হাদিস এই জবান দিয়ে পড়ে। আমার নবীও হাফেজ ছিল, যেই হাফেজ ছেলেদের মাথায় পাগড়ি দিলাম, জানি না এই ছেলেদের মধ্যে কে গরিব, কার মা নাই, কার বাবা নাই। ছোট্ট ছোট্ট 2টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, আর এদের কোনো গুনাহ নাই, এই বয়সে হাফেজ হয়ে গেছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। যুবক, যেই বয়সে তুমি মার হাতের ভিজানো পিঠা খাও, ওই বয়সে আমি খাইতে পারি নাই। আবার চোখের সামনে আমার ছাত্র ভাইরা ভিজানো পিঠা খাইতো, শীতের পিঠা রস দিয়ে টিফিনকারী বাটিতে করে মায়ে নিয়ে আসতো তাদের। আমি যে তাদের পাশে বসতাম, দেখি আমার একখান পিঠা দেয়নি। আমি কসম করে বললাম, আমার আলেম ভাইরা, আমি যখন তাদের পাশে যে বসতাম, যে আমার একটা পিঠা দেয়নি, আমার ওই ছাত্র ভাই বলতো, এই বেটায় খাওয়ার সময় কাছে আসবি না, সর। তখন আল্লামা শামসুল হক ফরিদপুরি কবরের কাছে যে কাঁদতাম, আল্লাহর ওলি, আমার কেন এই 12 বছর বয়সে মারে আল্লাহ নিয়ে গেল, আমার ভাইরা পিঠা খায় মার হাতের, আমি খাইতে পারি না। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি। 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। আজকে কোটি কোটি টাকা খরচ করে নিজের অর্থায়নে, নিজের এই ওয়াজের টাকা, বাড়ি বেচার টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করছি। কাউরে বলি নাই আমারে 10টা টাকা দেন, 1 বস্তা সিমেন্ট দেন। হ্যাঁ, যদি কেউ দিছে তাহলে নিছি, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে যিনি সভাপতি ছিলেন, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, লাস্টে যে মাহফিলটা করছি, ঠিক এই টাইমে 11:15টায় উঠছি, 10টায়, 11:15টায়, 12টায় শেষ করছি। ওই লোকটা আমারে বলে, হুজুর, আমার জীবনে এখানে এত বছর ওয়াজ হয়, আমি সভাপতি এইভাবে কোনোদিন কান্দি নাই। আমি আপনার ইউটিউবে দেখছি মানুষ কান্দে, কিন্তু বাস্তবে যে এইভাবে কান্দে আমি দেখি নাই। আমার এখানে হাফিজুর রহমান সিদ্দিকী 3বার আসছে, আরো বড় বড় বক্তা আসছে, এইভাবে করে কাঁদতে দেখি নাই। হুজুর, অবশ্যই আপনার মায়ের দোয়া আপনার অ্যাকাউন্টে আছে। আমি যেরকম এত বড় ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার, আমার নাম খালেদ, বাংলাদেশের ঐতিহ্যবাহী বড় একজন ইঞ্জিনিয়ার খালেদ আমি, আমার মায়ের দোয়া আমার অ্যাকাউন্টে আছে। আমার মা আমার লেগে দোয়া করছিল, তুই একদিন অনেক টাকার মালিক হবি। আপনার মাও যা বলছে, আমার মাও তাই বলছে। হুজুর, আপনার সাথে আমার মিল আছে, আপনার মসজিদে আমি 5,000 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। এরকম আমার জীবনে বহুত টাকা দিচ্ছে, আমি কোনো সরকারি টাকা দিয়ে মসজিদ করিনি, আলহামদুলিল্লাহ বলেন। 4 কোটি 32 লাখ টাকা এই পর্যন্ত আমার চলে গেছে। শুধু দীপ্তকণ্ঠ একটা আওয়াজ দিয়ে বলবেন, ফেসবুকে সবাই দেখছেন আমার কারুকার্য, আমি কি করি না করি। এই মুসলমানের পোলা, আমি যদি পারি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে দিয়ে
কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে। আমি জানি না কার মা আজকে কবরে শীতের মধ্যে, তুমি আর আমি কত দামি দামি মোটা মোটা কাপড় পরে ওয়াজের মাঠে বয়ে রয়েছি, আর মায়ের তুমি টিস্যু পেপারের মতো এরকম 5খানা কাপড় দিয়ে কবরের মাটিতে শোয়াইছো, বাবারে 3খানা কাপড় দিয়ে শোয়াইছো। বাপ কেমন আছে জানি না। তবে একটা ওয়াদা করে গেলাম, যারা বসে আছেন একটা লোক মোনাজাতের আগে উঠবেন না, মা বাবার জন্য দোয়া করবেন। রাজি আছেন না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।